أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، فمن أقامها أقام الدين، ومن تركها فقد هدم الدين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. پر پیش نظر گنبد خضراہ حرم ہے، پر پیش نظر گنبد خضراہ حرم ہے، پر شکر خدا سامنے محراب نبی ہے، پر شکر خدا سامنے محراب نبی ہے، پر سر ہے میرا اور تیرا نقش قدم ہے، محراب نبی ہے کہ کوئی طور تجلا، محراب نبی ہے کہ کوئی طور تجلا، دل شوق سے لبریز ہے اور آنکھ بھی نم ہے، دل شوق سے لبریز ہے اور آنکھ بھی نم ہے، محراب نبی ہے کہ کوئی طور تجلا، دل شوق سے لبریز ہے اور آنکھ بھی نم ہے، رگ رگ میں محبت رسول عربی کی، جنت کی خزائن کی یہی بیع سلم ہے، جنت کی خزائن کی یہی بیع سلم ہے۔ আলহামদুলিল্লাহ। জামালনগর নুরুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত আজকের মাহফিলের সভাপতি, উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামগণ,
দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, মুসল্লি বৃন্দগণ, যুবক বন্ধুগণ, আল্লাহ পাকের কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো নাখান্দা, নালায়েক, অযোগ্য, বেআমল, গুনাহগার বান্দাকে আপনাদের মতো প্রিয় বান্দাদের সামনে কিছু কথাবার্তা বলার জন্য বসায় দিয়েছেন এবং আপনাদেরকেও আমার সামনে বসায় দিয়েছেন শুধুমাত্র কোরআনুল কারীম থেকে, হাদিস, রসুল করিমের হাদিস থেকে হেদায়েতের বাণী শোনার জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্যে না, শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, শুধুমাত্র নিজের ঈমান ও আমালকে পরিশুদ্ধ করার জন্য, ইখলাসের সাথে যে আল্লাহ আমাদেরকে এখানে বসাই দিয়েছেন সে মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা বসলাম আমাদের একেবারে খালেস উদ্দেশ্যটা কি? আল্লাহর রাজি খুশি, হেদায়েতের নিয়ত, ঠিক কিনা? না কোনো দুনিয়াবি কোনো উদ্দেশ্য আছে এখানে বসার মাধ্যমে? বক্তার সুর শোনার জন্য নাকি বক্তাকে দেখানোর জন্য? না। যদি আমরা ইখলাসের সাথে বসি, খালেস আল্লাহকে পাওয়ার জন্য, নিজের আমলটাকে পরিশুদ্ধ করার জন্য, হেদায়েতের আশায় বসে থাকি, তাহলে অল্প একটু সময় আমার বসা আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে, অনেক দামি হয়ে যাবে। হাসর ময়দানে যখন কোনো আমল থাকবে না, কোনো না কোনো কারণে যদি আমার মিজানের পাল্লাটা, আমল নামার পাল্লাটা যদি হালকা হয়ে যায়, আমি যদি জাহান্নামী হয়ে যাই, তখন এই যে অল্প কিছুক্ষণ সময় ওলামায়ে কেরামের সামনে বসলাম, ওলামায়ে কেরামদেরকে মহব্বত করলাম, তাদেরকে ভালোবাসলাম, তাদের কথা শুনলাম, ওলামায়ে কেরামদের কিছু খেদমত করলাম, যখন হাসর ময়দানে আমার জন্য আল্লাহ তাআলার পরওয়ানা জারি হয়ে যাবে, হাসর ময়দানে দুইটা কাতার হবে। কয়টা কাতার? দুইটা দলে বিভক্ত হবে। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা লাইন হবে জাহান্নামী, আর একটা লাইন হবে কি? জান্নাতি। আল্লাহ না করুক কোনো কারণবশত যদি আমি জাহান্নামের কাতারে দাঁড়িয়ে যাই, আর যেই সমস্ত ওলামায়ে কেরামদের কথা শুনে শুনে আমরা আমল করলাম, যাদেরকে ভালোবাসলাম, যাদের কাছে আইসা দ্বীন শিখলাম, তাদেরকে যদি আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা দিয়ে দেয়, আর ওই ওলামায়ে কেরাম যদি আমার সামনে দিয়ে জান্নাতে যায়, আল্লাহ তাআলা অর্ডার করবে, ও বান্দা, তোমার জন্য আজকে জান্নাতের ফয়সালা হয়ে গেছে। তুমি দুনিয়াতে আমাকে পাওয়ার জন্য, আমার জান্নাত অর্জন করার জন্য দুনিয়াতে কত কষ্ট করেছো, তুমি আমাকে পাওয়ার জন্য কত মানুষের কত তিরস্কারই শুনেছো, বাবকপাড়া মাদ্রাসার মাহফিলে কত কাজ ফেলে তুমি চলে আসছো, তুমি নবীজির সুন্নত মাথার মধ্যে টুপি রাখার জন্য কত মানুষের কত কথা শুনছো, পাঞ্জাবি পরার কারণে কত মানুষের কত কথা শুনছো, মানুষ তোমাকে বিভিন্ন রকমে ইয়ারকি করেছে, টিটকারি করেছে। তো বান্দা, আজকে তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। বান্দা জান্নাতে রওনা দিবে। জাহান্নামের দরজার সামনে দেখবে একজন বান্দা দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা ওই বান্দা, ওই আলেমকে দেখে তার খপ করে তার পাঞ্জাবির মধ্যে, আস্তিনের মধ্যে ধরে ফেলবে, ধরে বলবে, এ ভাই, আপনি আমাকে চিনেন? তখন বলবে, না, আমি তো আপনাকে চিনি না। বলে, একটু খেয়াল করে দেখেন তো, ওই যে বাবকপাড়া মাদ্রাসার মাহফিলে আপনি বক্তা হিসেবে গিয়েছিলেন, বাবকপাড়া মাদ্রাসায় আপনি শিক্ষকতা করতেন, আপনি আলেম, আপনাকে আমি
ইজ্জত করেছি, সম্মান করেছি, আপনাকে ভালোবাসছি শুধু আল্লাহর জন্য। আপনার সামনে কিছু কথাবার্তা শুনেছি, আপনার সামনে বসছি, ওই যে অল্প কতক্ষণ বসছিলাম, ওই বসাটা ছিল একমাত্র আমার আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে আমার আমলনামাটা হালকা হয়ে যাওয়ার কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম। এবার জান্নাতি বলবে, হ্যাঁ তোমাকে তো আমি চিনছি। এটা আমার বানানো কথা না, নবীজির হাদিস। বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? তাহলে মনোযোগ দিয়ে শুনবেন তো কথাগুলা। বড় বড় ওলামায়ে আমরা কথা বলবে, আমি আসলে অযোগ্য। তো আমিও কথা বলবো একমাত্র আমার ইসলাহের জন্য, আমি আমাকে শুধরানোর জন্য কথা বলবো। তো জান্নাতি বান্দা বলবে, হ্যাঁ তোমাকে তো দেখছি, বাবুকপাড়া জামালনগর মাদ্রাসার মাহফিলে তুমি আমাকে অজু করার জন্য আমাকে কলের মধ্যে চাপ দিচ্ছ, আমাকে অজু করাইছো, আমাকে ভালোবাসছো। আমার সামনে তুমি বসে কোরআন তেলাওয়াত শুনছো, কোরআনের আয়াতের ব্যাখ্যা শুনেছো, নবীজির হাদিসের ব্যাখ্যা তুমি শুনেছো, আমাকে ভালোবাসছো, ঠিক। তখন বলবে, ভাই আমার দুর্ভাগ্য, আজকে আমি জাহান্নামী হয়ে গেছি, আপনি আমাকে আজকে আপনার সাথে জান্নাতে নিয়ে যান না। তখন এই জান্নাতি আল্লাহ তাআলার সঙ্গে এবার কন্ট্রাক্ট করবে, আল্লাহকে বলবে, আল্লাহ এই বান্দা, আমি দুনিয়াতে এই বান্দা আমাকে ভালোবাসছে, আমাকে মহব্বত করছে। আল্লাহ আমি নামাজ পড়ার জন্য এই বান্দা আমাকে একটু অজুর পানি আউগাইছে, আমাকে অজু করার জন্য আমার কলটা চাপ দিয়েছে। আল্লাহ তুমি এই বান্দাকে আমার সাথে জান্নাত দিয়ে দাও না। বলেন না সুবহানাল্লাহ, জান্নাত দিয়ে দাও না। এবার আল্লাহ তাআলা বলবে, বান্দা আমার তো একটা ফয়সালা আছে, আমার তো ফয়সালা হয়ে গেছে। বান্দা তোমার জন্য জান্নাতের ফয়সালা, তার জন্য জাহান্নামের ফয়সালা। এখন সে তো জাহান্নামী, তার তো মিজানের যে আমলের পাল্লা হালকা। এবার এই জান্নাতি বলবে, আল্লাহ তুমি যদি তাকে আমার সাথে জান্নাতে না দাও, আল্লাহ আমি জান্নাতে যাব না, আমি তোমার জান্নাতে যাব না। এবার এই জান্নাতি বান্দা আল্লাহর সঙ্গে তর্ক করবে। আল্লাহ তাআলা তার তর্কটাকে, তার সুপারিশটাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আল্লাহ বলবে, যা যা হে জান্নাতি, তোর সম্মানার্থে আমি আজকে এই জাহান্নামীকে আমি তোর সাথে জান্নাতে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ 100 সাল তক বেরিয়া। ওলামায়ে কেরামের সামনে অল্প একটু বসা, এটা 100 বছর ইবাদতের চাইতেও উত্তম। বলেন না সুবহানাল্লাহ। এই যে ওলামায়ে কেরামের সামনে বসছেন, বিশ্বাস করেন ওলামায়ে কেরামদেরকে মহব্বত আর ভালোবাসার কারণে, তাদের সামনে উঠা বসা করা, তাদের সংস্পর্শে যাওয়ার কারণে, এই মাদ্রাসা মসজিদের সাথে সংস্পর্শে আসার কারণে, মহব্বত করার কারণে আল্লাহ তাআলা আপনাকে একদিন এমন অবস্থা করবে, ঠিক কিনা? একটা জ্বলন্ত প্রমাণ দিয়ে, একটা ঘটনা বলে আমি এটা প্রমাণটা দিচ্ছি। ওলামায়ে কেরামকে ভালোবাসলে, আলেমকে ভালোবাসলে যে আপনার লাভ হবে, লস হবে না। দুনিয়াতে আপনাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবে। খাজা নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনছেন? খাজা নিজামুদ্দিন আউলিয়া অনেক জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। তিনার একদিন খুব অসুস্থ হয়েছে, এমন অসুস্থ যত রকমের ডাক্তার ছিল সব ডাক্তারের ওষুধ খাওয়াইয়া শেষ করছে, কিন্তু সে ভালো হইতেছে। নিজামুদ্দিন আউলিয়ার সাথী সঙ্গীরা তাকে বলল, হুজুর অমুক গ্রামে একজন আল্লাহ বান্দা আছে, হিন্দু সন্ন্যাসী আছে, তার কাছে গেলে কোনো ঔষধ সেবন করা লাগে না, তার সংস্পর্শে গেলে, তার সান্নিধ্যে গেলে, তার যে চোখের দৃষ্টি, এই দৃষ্টির কারণে মানুষ ভালো হয়ে যায়। খাজা নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলতেছে, ও আমার ভাইরা, আমি বুঝি আমার মৃত্যুর আগ মুহূর্তে আমি হিন্দু সন্ন্যাসীর কাছে গিয়ে আমার ঈমানটা বিক্রি করে দিব, আমি আল্লাহর সাথে শিরক করব।
ও আমার ভাইরা, না না, আমি আমার ঈমান বিক্রি করতে পারবো না, আমি শিরক করতে পারবো না, হিন্দু সন্ন্যাসীর কাছে আমি যাইতে পারবো না, মরলে আমি কষ্ট পেয়ে মরে যাব। হঠাৎ করে এত অসুস্থ খাজা নিজামুদ্দিন আউলিয়া একেবারে বেহুশ হয়ে গেছে। এবার সাথী সঙ্গীরা হাতালি কোলে করে তাকে জড়াইয়া ধরে, সুযোগ পাইছে তো এবার সন্ন্যাসীর সামনে গিয়ে বসাই দিছে। বসাইবার সাথে সাথে এবার সন্ন্যাসী তাকে একটু নজর দিছে খাজা নিজামুদ্দিন আউলিয়ার দিকে, সামান্য একটু দৃষ্টি দিছে। খাজা নিজামুদ্দিন আউলিয়া সুস্থ হয়ে একেবারে পরিপূর্ণ সবল হয়ে নিজামুদ্দিন আউলিয়া হিন্দু সন্ন্যাসীর সামনে বসে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, হে ভাই, তুমি এত বড় যোগ্যতা কিভাবে অর্জন করলা আমার কাছে একটু বলো তো ভাই। তুমি একজন হিন্দু মানুষ হয়ে এত বড় যোগ্যতাটা কিভাবে অর্জন করলা? এবার সন্ন্যাসী বলতেছে, হুজুর, আমি এই যোগ্যতাটা অর্জন করেছি মাত্র সামান্য একটা আমল করার কারণে। সামান্য একটা কাজ করি, শুধুমাত্র একটা কাজ। সে কাজটা কি? আমার নফস যেই কাজটা চায় আমি এটা করি না, এটার উল্টাটা, এটার বিপরীত করি। কি করি? বিপরীতটা করি। এবার খাজা নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলতেছে, ও সন্ন্যাসী ভাই, তুমি আমার কাছে বলো তো, তোমার নফস কি ঈমান কবুল করতে চায়? তোমার নফসটা কি তোমাকে মুসলমান হওয়ার জন্য কি বলে নাকি? সন্ন্যাসী বলতেছে, হুজুর, না না, আমার নফস ঈমান কবুল করতে চায় না। এবার নিজামুদ্দিন আউলিয়া ডেকে বলতেছে, ও ভাই, তোমার অন্তর যেহেতু ঈমান কবুল করতে চায় না, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, অত্র এলাকার গর্ব, আমাদের আজকের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা তরিকুল ইসলাম সাহেবের মামা হযরত মাওলানা শাইখুল হাদিস মামুনুর রশিদ কাসিমি সাহেব আগমন করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তিনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক। সকলে বলেন আমিন। এবার সন্ন্যাসী বলতেছে, না, আমার মনে এটা চায় না। খাজা নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলে, ও সন্ন্যাসী ভাই, তোমার মনে যদি ঈমান কবুল করতে না চায়, তাহলে যদি তুমি ঈমানটা কবুল করে নাও, তোমার নফসের বিপরীত উল্টা এই কাজটা করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি যোগ্যতা দান করছে, তোমাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আরো কত কোটি কোটি যোগ্যতা দান করে দিবে। এবার সন্ন্যাসী বলতেছে, সন্ন্যাসী এবার হুজুরের দিকে তাকাইয়া, খাজা নিজামুদ্দিন আউলিয়ার দিকে তাকাইয়া বলতেছে, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দে, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দে, মুরাবা জান যা হাম রাজ কর দে, মুরাবা জান যা হাম রাজ কর দে। ও খাজা নিজামুদ্দিন আউলিয়া, আমি এতক্ষণ পর্যন্ত জাহান্নামের লাকড়ি ছিলাম, আমি এতক্ষণ পর্যন্ত জাহান্নামের কিনারায় ছিলাম। আপনার এই অল্প কতক্ষণ সংস্পর্শ থাকার কারণে, আপনি আমাকে অল্প কিছুক্ষণ সময় তাওয়াজ্জু দেওয়ার কারণে আমি জান্নাতের কিনারায় চলে আসলাম। ও খাজা সাহেব, আপনি আমাকে আর অল্প একটু তাওয়াজ্জু দেন। সামান্য তাওয়াজ্জুর কারণে আমার অন্তর চক্ষু খুলে গেছে, আমার অন্তরের মধ্যে আর কিছু ভালো লাগে না।
আমার অন্তরের মধ্যে কি জানি একটা উতরাইতেছে, কাকে জানি পাওয়ার জন্য আমার অন্তরের মধ্যে আমার অন্তরটা ব্যাকুল হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার সন্ন্যাসী পাগলের মতো হয়ে গেছে। জলন তূনে দি হ্যায় মেরে দিল মে ইয়া রব, जलन तूने दी है मेरे दिल में यार, जलन की दवा अब पिला दे खुदाया, जलन की दवा अब पिला दे खुदाया। এবার সন্ন্যাসীর অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে গেছে। সন্ন্যাসী পাগলের মতো খাজা নিজামুদ্দিন আউলিয়াকে জড়াইয়া ধরে বলতেছে, হুজুর আমাকে আপনি ছেড়ে যায়েন না। ও খাজা সাহেব, আপনি আমাকে সামান্য একটু আর তাওয়াজ্জু দেন, সামান্য একটু তাওয়াজ্জু দিয়া আপনি আমাকে কালিমা পড়াইয়া আমাকে মুসলমান বানাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দেন। খাজা নিজামুদ্দিন আউলিয়া হিন্দু সন্ন্যাসীর হাতে হাত দিয়ে তাকে বলতেছে, ও ভাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্ন্যাসী এই কালিমা পড়ে কিছুক্ষণের মধ্যে তিনি মারা গিয়েছেন, তিনি জান্নাতের মেহমান হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, উলামায়ে কেরামের সংস্পর্শে গেলে, আলেমদের সাথে থাকলে লাভ না লস? সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সাথে থাকলে কি হয়ে যায়? খারাপই হওয়া যায়। খারাপ আসরটা তাড়াতাড়ি আসে, ঠিক কিনা? দেখবেন একটা মানুষকে নামাজি বানানো অনেক কষ্ট, কষ্ট না? অনেক কষ্ট, তার পিছনে অনেক মেহনত করতে হয়, অনেক বুঝাইতে হয়। কিন্তু একটা মানুষকে গুনাহগার বানাইতে একেবারে সহজ, একটা মানুষকে বিড়িখোর বানাইতে একদম সহজ, একটা মানুষকে বাবাখোর বানাইতে একেবারে সহজ। কথা বলেন ঠিক কিনা? দেখবেন সমাজের যুবক ভাইয়েরা যে বাবা খায়, সে বন্ধু পাতে এমন এক যুবক শ্রেণীর সাথে যার পয়সা আছে, যার বাবার টাকা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা যদি মিথ্যা হয় কাউন্টার দিয়ে। যারা বাবা খায়, বিশেষ করে বাবা খায়, গাঁজা খায়, মদ খায়, বেশিরভাগ দিনে এনে দিনে খায়, দিনে কামাই করে দিনে শেষ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? রিক্সা ড্রাইভার, অটো ড্রাইভার, চেঞ্জ ড্রাইভার, রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, ঠিক কিনা? রাজমিস্ত্রি হেল্পার। এই লোকটা, এই যুবকটা বন্ধু পাতে এমন একটা লোক দেখে যার টাকা আছে, যার বাবার পয়সা আছে। কথা বলেন ঠিক কিনা? কেন? তাকে যদি আমি আমার লাইনে আনতে পারি, তাহলে সামনে আমি আর কিন্না এই বাবা খাওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধুটাকে আস্তে আস্তে তার কাছে আইনা তার সাথে সম্পর্ক করে তাকে একদিন কয়, দোস্ত খাইয়ে দেখোস না একটু, সামান্য সমস্যা নাই, খুব দারুণ আরাম, শরীরে ফিনিক্স আসবে, শরীরটা ভালো লাগবে, দেখবি খাইয়ে দেখ। একদিন, দুই দিন, তিন দিন ধোকা দিতে দিতে এই বান্দা একদিন খেয়ে ফেললো, আগুন খেয়ে ফেলছে। কি করছে? আগুন খেয়ে ফেলছে। এবার দেখে যে ভালোই তো লাগে, ফিনিক্স আসতেছে শরীরে, মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, উল্টা পাল্টা কথা বলে। খাওয়ার পরে সোজা রাস্তারে ঠেলে কয় যে, এই রাস্তা বাঁকা হয়েছিস কা? গাছ ঠেলে, বিল্ডিং ঠেলে, আর এটা পরে যাস কেন? সোজা হও। বলে কি বলে না? এরপরে এই পয়সাওয়ালা যুবক ভাই এবার সে তার নিজের টাকা দিয়ে কিনে, আর এই খারাপ বন্ধু যার থেকে এই খাওয়া শিখলো তাকেও খাওয়ায়, সে নিজেও খায়। কথা বলেন ঠিক কিনা? আবার আমাদের সমাজের এমন শিক্ষিত ফ্যামিলির কিছু মানুষ আছে, তাদের সন্তানেরাও খায়। বহু শিক্ষিত মানুষের ছেলেরা পর্যন্ত খাইয়া বাবার সাথে খারাপ আচরণ করে, বাবাকে টাকার জন্য, বাবা খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য মায়ের পর্যন্ত দেয়। কথা বলেন ঠিক কিনা? আছে না?
আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন।